আমি বসুদেবের কন্যা, বাসুদেবের ভগিনী, সারণের সহোদর আমি সুভদ্রা। লোকে আমায় রূপবতী সুলক্ষণা বলে, লালিত পালিত আদরে। তবু তবু নিজস্ব মতামতের কোনো মূল্য নেই আমার। প্রয়োজনও ছিল না কারো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বীর শ্রেষ্ঠ অর্জুনের কথা বলছি। বনবাসকালে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের সমস্ত তীর্থস্থান এবং পবিত্র স্থান ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে দ্বারকা এলেন, আর দ্বারকাবাসী অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। এটাই স্বাভাবিক। এই সময় কৃষ্ণ ও অন্ধক বংশীয়গণের বার্ষিক উৎসব শুরু হলো রৈবতক পর্বতে। হাজার হাজার ব্রাহ্মণকে বিভিন্ন দ্রব্য ও সম্মান প্রদান করা হলো। গোটা রৈবতক পর্বতকে সাজানো হলো আলো দিয়ে। নৃত্য, সঙ্গীত, বাজনায় ভরে উঠল আকাশ বাতাস। বলরাম রেবতীকে সঙ্গে নিয়ে মদ্যপানে আসক্ত হয়ে ঘুরছিলেন। সঙ্গে ছিলেন গন্ধর্বরা। সেই উৎসবকে শোভিত করে তুললেন বিদুরথ, সারণ, মহারব, সাত্যকী, ভঙ্গকার, উদ্ভব, অক্রূর, আরো অনেকে। তখন কৃষ্ণ আর আপনাদের বীর শ্রেষ্ঠ অর্জুন উৎসবে মগ্ন হয়ে চারিদিকে ঘুরছিলেন। ঘুরতেই পারেন, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। আমি ঘুরছিলাম আমার মতো। হঠাৎ দেখতে পেলেন আমাকে। তিনি একাগ্র চিত্তে চিন্তা করলেন আমার। ভাবুন, অর্জুন তখন বনবাসী। আপনারাই বলুন, বনবাসী এরূপ চিন্তা কতটা সঠিক? আমার দাদা কৃষ্ণ আবার সবার মন বুঝে ফেলেন আর সমাধানও করে দেন। এক্ষেত্রেও তিনি অর্জুনের মন বুঝে ফেললেন আর উপায় বার করলেন। আপনারা তো জানেন, ক্ষত্রিয়দের স্বয়ংবর বিবাহ আছে। বোধহয় এই নিয়মে একটু একটু নারী স্বাধীনতার গন্ধ পাওয়া যায়। তারা ইচ্ছে মতো পাত্রী পছন্দ করতে পারেন। না 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 না, কৃষ্ণকে এত বোকা ভাববেন না। কৃষ্ণ বললেন, অর্জুন, ক্ষত্রিয়দের স্বয়ংবর বিবাহ থাকলেও তোমার ক্ষেত্রে ঝুঁকি আছে। সুভদ্রা স্বয়ংবরে অন্য কোনো বীর পুরুষকে পছন্দ করতেই পারেন। তাহলে উপায় কি? স্বাধীনতা দিয়ে কিভাবে তা কেড়ে নিতে হয় তা ধর্মজ্ঞদের কাছে জানতে হয়। তারা বলেন, বিবাহের জন্য বীর ক্ষত্রিয়গণ বলপূর্বক কন্যা হরণ করতে পারেন। এই নাকি ধর্ম কথা? বুঝুন, বিষয়টা বলপূর্বক অপহরণ। কে বিধান দিচ্ছেন? ধর্মজ্ঞরা। এই ধর্ম? হায় রে ধর্মচারী ধর্মজ্ঞ, কি আর বলি। যাই হোক, কৃষ্ণ এই সুযোগ নিলেন। অতএব সুভদ্রাকে অপহরণ করো। আপনারা শুনলে অবাক হবেন, ইন্দ্রপ্রস্থ থেকে ধার্মিক যুধিষ্ঠিরের অনুমতি নেওয়া হলো। এমনকি কৃষ্ণেরও দুবার অনুমতি নেওয়া হলো, কিন্তু আমার অনুমতির কোনো প্রয়োজন হলো না। ইন্দ্রপ্রস্থ থেকে যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অর্জুন প্রস্তুত হলেন। আমি তখন রৈবতক পর্বতে, সমস্ত দেবতার এবং রৈবতক পর্বতের পুজো দিয়ে দ্বারকার দিকে ফিরছিলাম। অর্জুন কাম মানে প্রপীড়িত হয়ে বলপূর্বক আমাকে তার স্বর্ণখচিত রথে তুলে প্রস্তুত হলেন ইন্দ্রপ্রস্থের দিকে। ভাবুন ভাবুন আপনারা, বীর শ্রেষ্ঠ অর্জুন যা করলেন সেটা কি ঠিক? যাই হোক, এখানেও শেষ নয়। অর্জুনের সুভদ্রা হরণের খবর পেয়ে বৃষ্ণিবংশীয় বীরগণ ক্রুদ্ধ হয়ে রথ প্রস্তুত করলেন। কুন্ত, ধনু, মহামূল্য কবচ আনলেন। মহাভেরি বেজে উঠল। সৈন্যরা ছুটোছুটি শুরু করলো চারিদিকে। ঠিক তখন বলরাম বললেন, হে মূঢ়গণ, অর্জুন এখনো কৃষ্ণ নীরব আছেন। এই অবস্থায় তার অভিপ্রায় না জেনে বৃথা গর্জন করে তোমরা এটা কি করছো? তার অভিপ্রায় না জেনে তোমরা কোনো কাজ করো না, বরং অর্জুন কৃষ্ণের কাছে চলো। তখন কৃষ্ণ কি বললেন শুনবেন আপনারা। কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বললেন, অর্জুনের বংশের কোনো অপমান করেননি, বরং অধিক সম্মান দিয়েছেন।
স্বয়ংবরকে বাঞ্ছনীয় মনে করেননি, তাই ক্ষত্রিয়দের নিয়ম অনুযায়ী বলপূর্বক সুভদ্রাকে হরণ করেছেন। আর তাছাড়া অর্জুন একমাত্র যোগ্য সুভদ্রার জন্য। যান, মধুর বাক্যে তাকে ফিরিয়ে আনুন। এতে আপনাদের পরাজয় হবে না, যশও নষ্ট হবে না, বরং দ্বারকার অধিক সম্মান বৃদ্ধি হবে। সাবাস কৃষ্ণ, সাবাস। এই না হলে তোমার বুদ্ধি, মিতভাষ্যে যুদ্ধ জয় করে নিলে। একবারও মনে পড়ল না এই হতভাগিনী সুভদ্রার কথা? যাই হোক, কৃষ্ণের কথা শুনে যাদবরা তাই করলেন। অর্জুন ফিরলেন। তারপর 1 বছরের বেশি সময় দ্বারকায় বিহার পর্ব সেরে বাকি সময় পুষ্কর তীর্থে কাটালেন। বনবাসকাল শেষ হলো, অর্জুন ফিরলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠিরকে প্রণাম করে গেলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না জেনে আমাকে আমাকে গোপবধূর বেশে যেতে বললেন দ্রৌপদীর কাছে। আমি তাই গেলাম, আমার ইচ্ছের বিরুদ্ধে। কোনো উপায় ছিল না আমার। কোথায় আমার স্থান রইল? আমার দাদা কৃষ্ণ যা করলেন, বলুন বলুন আপনারা, সেটা কি ঠিক? মানে অপমানে জর্জরিত আমি সুভদ্রা, শেষ পর্যন্ত পঞ্চ স্বামী যার, সেই দ্রৌপদীর দাসী হয়ে বেঁচে রইলাম মৃত্যুকাল। কেন কেন এই অপমান নিয়ে আমাকে দিনের পর দিন কাটাতে হলো? কি অপরাধ ছিল আমার? আমি বসুদেবের কন্যা, বাসুদেবের ভগিনী, সারণের সহোদরা। কোন অসঙ্গতি ছিল আমার জন্ম বৃত্তান্তে? তবে কেন এই যুবকষ্টে আত্মবলিদান দিয়ে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেখানে সুভদ্রার কেন কোনো ব্যক্তি পরিচিতি নেই? কেন তার পরিচয় কোনো কন্যা নয়, ভগিনী নয়, রানী নয়, শুধুই দাসী? হে সুশীল সমাজ, আপনারা সন্তুষ্ট তো? এই ছিল সুভদ্রা হরণের করুণ কাহিনী, যা কোনোদিন কেউ জানতে পারেনি। সুভদ্রা শুনলেন, আর কিছুক্ষণ পরে গান্ধারী